তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাইবোসোম। হ্যাঁ, তো প্রথম কথা আমরা রাইবোসোম সম্পর্কে জানবো হচ্ছে যে রাইবোসোম নামকরণটা কেন রাইবোসোম হলো। হ্যাঁ, অন্য কিছু তো হতে পারতো, তাই না? তো প্রথমে জানা দরকার রাইবোসোম নামকরণটা কেন রাইবোসোম হলো বা রাইবোসোম। তো দেখো এখানে দুটো সিলেবল আছে, একটা হলো রাইবো আর একটা হলো সোম। তো আসলে এই যে এখানে রাইবো, এই রাইবো মানে হলো এই যে রাইবো, এই রাইবো মানে হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো মানে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ, সংক্ষেপে আমরা বলি আরএনএ। তোমরা তো জানো যে ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক তেমনি ভাবে আমরা আরএনএ বলি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর এখানে যে সোম আছে, এখানে যে সোম আছে, এই সোম কথাটা আসছে সোমা থেকে। সোমা মানে তো জানোই বস্তু। এখানে বস্তুটা মূলত প্রোটিন জাতীয় বস্তু। বস্তুটা মূলত প্রোটিন জাতীয় বস্তু। তো আসলে রাইবোসোমটা কিভাবে গঠিত? রাইবোসোম তো আমরা জানি যে এখানে বুঝতে পারলাম যে আরএনএ আর প্রোটিন এই দুটো দিয়ে রাইবোসোম গঠিত, তাই না? এই দুটো দিয়ে তো গঠিত। এখন আমরা তো আগে থেকে জানি আরএনএ কেমন হয়। আরএনএ কিন্তু এক সূত্র, তাই না? এটা কিন্তু তোমরা আগে থেকে জানো আরএনএ হলো এক সূত্র, মানে একটাই সূত্র এরকম ভাবে প্যাচে মেঝে থাকে, তাই না? তো এক সূত্র, এবং এখানে যে তোমরা জানো এখানে নাইট্রোজেনাল যে কারকগুলো সেগুলো থাকে, মানে ওই যে এ ইউ সি, তাই না, জি এসব থাকে। এখন এই মূলত আরএনএ কিন্তু সবসময় তৈরি হয় কোথায়? সবসময় তৈরি হয় নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতর থেকে তৈরি হয়। নিউক্লিয়াসের মধ্যে থেকে তৈরি হওয়ার পর এই আরএনএটা যখন নিউক্লিয়াসের মধ্যে থেকে তৈরি হয় তখন সেটা নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে আসে। এখন এটা তো এক সূত্র, এটাকে এমনি এমনি যদি সাইটোপ্লাজমে ছেড়ে দেওয়া যায় তাহলে এক সূত্র হওয়ার কারণে ও কারো না কারোর সাথে বিক্রিয়া ঘটায় ফেলবে। তো সেই জন্যই যে কি করা হয়েছে যে যখনই আরএনএ সাইটোপ্লাজমে আসে তখন কিছু প্রোটিন ওর সাথে লেগে যায়, জানো ওই আরএনএটা ঠিক থাকে, ভালো থাকে, নাহলে তো তোমার নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে তুমি আইসক্রিম কিনে নিয়ে আসছো, আইসক্রিম যদি তুমি এমনি রেখে দাও তাহলে তো নষ্ট হয়ে যাবে, তাহলে আইসক্রিমকে তুমি ফ্রিজে রাখবা। তো সেরকম আরএনএ যখনই সাইটোপ্লাজমে আসে নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয়ে তখন কিছু প্রোটিন এর সাথে লেগে যায়। প্রোটিন যখন লেগে যায় তখন এই প্রোটিনের সাথে আরএনএও পেঁচিয়ে যায়, নিজেকে পেঁচিয়ে রাখে যাতে করে ও ভালো থাকতে পারে। এই কারণে এই দুটো মিলেই রাইবোসোম গঠিত। এটা দেখছে যে মনে করো এটা প্রোটিন, মনে করো এটা প্রোটিন, এটা হলো প্রোটিন। তো প্রোটিন প্রথমে এর কাছে আসে, আসলেই তখন আরএনএ কি করে প্রোটিনকে দেখে ওর চারপাশ থেকে পেঁচাই নেয়, পেঁচাই নিয়ে থেকে গেল। এটাই হলো রাইবোসোম। একটু কথা বুঝতে পেরেছো কি? আচ্ছা, তাহলে এইখানে এই যে আরএনএ, এই আরএনএ এখানে চলে গেল, যায় এর সাথে কি করলো এরকম পেঁচাই তাহলে এদের দুটো আছে। হ্যাঁ, এই দুটোই হলো রাইবোসোম। তো আমরা জানি এই রাইবোসোম কিন্তু এর মেইন কাজ কি? প্রোটিন তৈরি করা, তাই না? রাইবোসোম হলো প্রোটিন তৈরি করে, এটাই তো, তাই না? তাহলে এটা মূল আলোচনা। এবার আমরা বইয়ে এমসিকিউ গুলো একটু দাগাই নি আর ধারাবাহিকভাবে বুঝি কোনটা কি কি বুঝায় না বুঝাই। দেখো প্রোটিনটা সাইটোপ্লাজমে, হ্যাঁ বলো। সাইটোপ্লাজমে প্রোটিন, হ্যাঁ সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে অনেক প্রোটিন, যেই প্রোটিনগুলো কিন্তু তৈরি করে আবার